ইট ভাটার জন্য মাটি কাটার মহোৎসব চলছে ঝালকাঠির বিষখালী এবং সুগন্ধা নদীর তীরে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী চক্র নিয়মনীতি তোয়াক্কা না করে মাটি কেটে বিক্রি করে দিচ্ছে। এতে তীব্র হয়েছে নদীর ভাঙন। হুমকির মুখে নদীর তীরবর্তী রাস্তা, বাঁধ এবং ফসলি জমি। ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ মাসুদুল আলমের তথ্য ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। রাতের আধারেও খুব সকালে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নদী তীরের মাটি কাটছে একটি চক্র। নৌকা ও ট্রলারে করে জেলার বিভিন্ন ইট ভাটায় বিক্রি হচ্ছে এসব মাটি। ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের কাঠালিয়া, রাজাপুর ও নলছিটি উপজেলার বিষখালী ও সুগন্ধা নদীর তীর থেকে নিয়মিত মাটি কাটা হলেও কোনো পদক্ষেপ নেই প্রশাসনের। কমপক্ষে ২০টি এলাকা থেকে নিয়মিত মাটি কেটে তৈরি হচ্ছে ইট। এতে নদী ভাঙন তীব্র হয়েছে। হুমকির মুখে পড়েছে বাঁধ ও ফসলি জমি। গাছ কেটে পোড়ানো হচ্ছে ইট। ক্ষুব্ধ স্থানীয়রা। মাটি নিয়ে আসি মানকি, দেউলি এসব জায়গাতে ওই চর ওঠে, ওই চরগুলো কেটে নিয়ে আসি এই বাটায় বিক্রি করি মাটি। সুগন্ধা, বিষখালী, গাবখান নদীর পার এসব জায়গা দিয়ে আমরা মাটি কিনে নিয়ে আসি। মেইন রাস্তাটার লোক দিয়ে কাটে পাইবে জমি পাইলেও রাস্তাটা লোক দিয়ে কাটা তো অযুক্তি। এই জমির মাটি কাটাইতেছে মামুন ভাই, মেশিনারি মামুন ভাই। বেরিবাদের পাশের জমি সরকারি জমি। বেরি ভেঙে গেলে তো সবারই ক্ষতি। ব্রিজ থাকবে না, গাড়ি চলতে পারবে না, মানুষ চলাচল করতে কষ্ট হইবে, কৃষিখাত নষ্ট হয়ে যাইবে। নদী তীরের মাটি কাটা বন্ধে উপজেলার ইউএনও এবং এসি ল্যান্ডের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা আশা করি এই ধরনের যদি আপনাদের পক্ষ থেকে যে কোনো সময় যে নিউজ দেন, আমরা খুব তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব এবং মাটি কাটা বন্ধ করার ক্ষেত্রে জেলা প্রশাসন সার্বিক সবসময় সতর্ক রয়েছে। অবৈধ ভাটা বন্ধ ও নদী তীরের মাটি কাটার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি সাধারণ মানুষের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।